আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। পুলিশের বাধায় স্কুলে ঢোকা গেল না, শেষে ফুটপাতে হলো সরস্বতী পুজো। ভয়াবহ দাবানলে জ্বলছে সিকিম, নেই বরফ, শুধু লেলিহান শিখা। চীন সীমান্তে বাড়ছে উদ্বেগ, কিভাবে ছড়াচ্ছে আগুন। পশ্চিমবঙ্গে বাঙালিরা নিরাপদ নন, গভীর সংকট থেকে উদ্ধারে চাই পরিবর্তন, মন্তব্য নাড্ডার। আচমকা শুনানির তারিখ বদল, বিক্ষোভে অবরোধ যশোর রোড। বিডিও অফিসে তাণ্ডব, কমিশনকে হুমকি। ফরাক্কার ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর নির্দেশ। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, সংবিধান মানি। শুনানি কেন্দ্রে তাণ্ডবে অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল চিঠি দিলেন ইআরওকে। হাবড়ায় নেশামুক্তি কেন্দ্রের রহস্য মৃত্যু, ধৃত 7, তদন্তে পুলিশ। আইপ্যাক মামলার শুনানির মাঝে শহরে ইডি ডিরেক্টর। কয়লা বালিশ সহ হেভিওয়েট ইস্যু নিয়ে স্টারলিন বৈঠক। শুনানিতে অনুপস্থিত, নো ম্যাপিং। ভোটারদের বড় সংখ্যা, তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা বাড়ল। খুন হননি বেলডাঙ্গার সেই পরিচয় শ্রমিকের ময়না তদন্তের রিপোর্ট সামনে আনলো ঝাড়খণ্ড পুলিশ। নির্বাচনী প্রচারণায় পরস্পরের সমালোচনায় বিএনপি, জামায়াত কি বার্তা দিচ্ছে। এফআইআর শুনানির সময়ে কোনো অশান্তি বা হামলা হলেই এফআইআর করার নির্দেশ কমিশনের। শুনানি কেন্দ্র তাণ্ডবের ঘটনায় ইআরওকে চিঠি দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক, কি লিখলেন। চোর সন্দেহে ভাটপাড়ায় মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে খুন, অভিযুক্তদের খোঁজে পুলিশ। তৃণমূলকে নিয়ে এমন কথা, মহারাষ্ট্র থেকে এসে শুভেন্দুকে হাত জোর করে যা বললেন মহিলা, দেখুন। আপনার ভাইপো বউকেও ঘুগুনি বানিয়ে বিক্রি করতে বলুন, মমতাকে ধুয়ে যা বললেন সুকান্ত। কেন এসআইআর প্রক্রিয়াকে বানচাল করে দিতে চাইছে তৃণমূল, যুক্তি দিয়ে বোঝালেন অধীর চৌধুরী। এসআইআর কেন নরম লাইন, অ্যাকশন নিতে হবে কমিশনকে, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। ভবানীপুরে আজ অনেকক্ষণ থাকবো, 36টা আমন্ত্রণ পেয়েছে শুভেন্দু। নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে বিজেপিকে নিশানা, ফের এসআইআর নিয়ে সরব মমতা। আমি মালা দেওয়ার পর সেটা পিডব্লিউডির লোকেরা ফেলে দেয়, নেতাজি জন্মজয়ন্তীতে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। মমতার বিরুদ্ধে 100 কোটির মামলা শুভেন্দুর, জিতলে ওই বিশাল টাকা দিয়ে কি করবেন বিরোধী দলনেতা। রূপনারায়ণ নদীর ধারে আগুনের লেলিহান শিখা, দমকলে নিয়ন্ত্রণে পরিস্থিতি। দিদি মোদি দুজনেই নির্বাচিত স্বৈরাচারী শাসক, মনিরুল কান্দে কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল, গর্জে উঠলেন অধীর। সরস্বতী পুজোর থিমে এসআইআর, বিদ্যাদেবী হয়তো বলছেন আমাকেও ছাড়লি না তোরা। সরস্বতী পুজোয় দিনহাটা কলেজে দুই দলের বচসা ঘিরে রণক্ষেত্র, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। বন্দে ভারত এ বন্ধ আমিষ, তৃণমূলের সুরে বিরোধিতায় বিজেপির রাজ্য সভাপতি। 24 তারিখ বাড়ি ফেরার কথা, কাশ্মীরে খাদে পড়ে মৃত্যু ঝাড়খণ্ডের জওয়ানের, শোকে কাতর বাবা মা। ভারত নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন, আহ্বান প্রাক্তন বিজেপির রাজ্য নেতা চন্দ্র বসুর। আজ যখন তার সাহায্যের প্রয়োজন তখন কেউ পাশে নেই, মুকুলের জন্মদিনে হতাশা শুভ্রাংশুর। দিল্লি আজ চক্রান্ত নগরী, দেশের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা চলছে, নেতাজির জন্মদিনে মমতা। সিজিওতে ইডির ডিরেক্টর রাহুল নবীন, বৈঠক চলছে বালি, কয়লা সহ একাধিক মামলা নিয়ে আলোচনায় আইপ্যাকও। কে কার সঙ্গে প্রেম করবে ওরা ঠিক করে দেবে, বিজেপিকে তোপ মমতার। দিল্লি ধর্ষণের রাজধানী, আইন শৃঙ্খলা নিয়ে মোদী শাহকে তোপ অভিষেকের। নেতাজি বেঁচে থাকলে তাকেও ডাকত শুনানিতে, সুভাষচন্দ্রের জন্মদিনে প্রশ্ন মমতার, কেন্দ্র কমিশনকে একযোগেই তোপ। কড়া নিরাপত্তার ঘেরা তোপে কলকাতা, মোতায়েন 3000 পুলিশ, বিমানবন্দরে বাড়তি তল্লাশি। প্রথমে প্রলোভন, তারপর 11 বছরের কিশোরীকে সিগন্যাল থেকে তুলে ধর্ষণ, ঘটনা জানলে শিউরে উঠবেন। সাক্ষী হয়েও শ্রীঘরে, নন্দীগ্রামের বিজেপি কর্মীর পাশে তৃণমূল, জামিন পেয়ে ঘরে ফিরলেন ইন্দুবালা। শুনানিতে বিডিও অফিস যাচ্ছিলেন 5 সন্তান, ঘরে মৃত্যু হলো বাবার, 5 লাখ পরিবার দোষে এসআইআরকে। বোন থেকে বউ, 2021-এ হিরণকে ভাইফোঁটা দিয়েছিলেন ঋতিকা, ফাঁস ছবি কি জানাচ্ছেন প্রথম স্ত্রী অনিন্দিতা।
আইনজীবী নিয়োগের টাকা নেই, জেলে বসে নিজেই নিজের জামিনের সওয়াল করবেন যাবজ্জীবন প্রাপ্ত মাওবাদী অর্ণব দাম। বিজেপির সমর্থনেই আমি মুখ্যমন্ত্রী হব, ভোটের আগে পরোক্ষ জোট স্বীকার করলেন হুমায়ুন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উত্তর চব্বিশ পরগনার বারাস্তাত এলাকায় সরস্বতী পূজাকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা শুধু একটি ধর্মীয় আয়োজনের বাধা নয়, বরং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ করে উঠছে। বছরের পর বছর ধরে সংশ্লিষ্ট স্কুল চত্বরে ছাত্রছাত্রীদের উদ্যোগে এই পুজো হয়ে আসছিল। স্থানীয়দের মতে এটি কোনো রাজনৈতিক বা বেআইনি অনুষ্ঠান ছিল না, বরং একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু এবছর হঠাৎ করে পুলিশের নিষেধাজ্ঞা জারি করে স্কুলে প্রবেশে বাধা দেওয়া হয়। পুলিশের এই আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠে পড়ুয়ারা, অভিভাবকরা এবং স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে তারা ফুটপাতেই প্রতিমা স্থাপন করে পুজো সম্পূর্ণ করেন। অনেকের চোখে জল দেখা যায়, কারণ তাদের বিশ্বাস প্রশাসনের এই আচরণ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে পরিস্থিতি থমথমে থাকে। সিকিমে যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে তা কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পরিবেশগত সংকটের এক ভয়ঙ্কর চিত্র। পাহাড়ি বনভূমি জুড়ে আগুনের গ্রাসে একের পর এক গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যেখানে শীতকালে বরফে ঢেকে থাকার কথা, সেখানে এখন আগুনের লেলিহান শিখা। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে, দূষণের মাত্রা মারাত্মকভাবে বেড়েছে। গ্রামবাসীরা আতঙ্কে ঘরছাড়া হতে শুরু করেছেন। বন দপ্তর ও দমকল বাহিনী বহু জায়গায় আগুন নেভানোর চেষ্টা চালালেও প্রবল হাওয়া ও শুষ্কতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, এই দাবানল যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হয় তবে তা উত্তর পূর্ব ভারতের পরিবেশ ও জীব বৈচিত্র্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাম্প্রতিক বক্তব্য রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, পশ্চিমবঙ্গে বাঙালিরা আজ নিরাপদ নন এবং রাজ্যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার মতে ক্রমাগত সহিংসতা, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, রাজ্যের শাসক দল মানুষকে ভয় দেখিয়ে শাসন করছে এবং গণতন্ত্রের পরিসর সংকুচিত হয়ে পড়ছে। নাড্ডার এই মন্তব্য শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি বড় রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। যশোর রোডে হঠাৎ করে শুনানির তারিখ বদলানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। সকাল থেকেই শত শত মানুষ রাস্তায় নেমে আসে এবং পথ অবরোধ করে। অফিস যাত্রী, ছাত্রছাত্রী ও রোগীবাহী গাড়ি দীর্ঘ সময় আটকে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে অতিরিক্ত বাহিনী নামাতে হয়। অবশেষে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দিলে অবরোধ ওঠে। কিন্তু এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থার অভাব ক্রমশ বাড়ছে। ফরাক্কার বিডিও অফিসে যে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তার রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অভিযোগ উঠেছে, শুনানি চলাকালীন দুষ্কৃতীরা অফিসে ঢুকে সরকারি নথিপত্র ভাঙচুর করে এবং কর্মীদের হুমকি দেয়। এই ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে এবং কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা রাজ্য রাজনীতিতে আরো বড় বিতর্কের জন্ম দিতে চলেছে। আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি যখন হাইকোর্টের তুঙ্গে, ঠিক সেই সময় কলকাতা এসে পৌঁছান এনফোর্সমেন্ট ডিরেক্টরের ডিরেক্টর। শহরে তার উপস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেয়। জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য ছিল শুধু আইপ্যাক মামলা নয়, বরং কয়লা পাচার, বালিচুরি, আর্থিক লেনদেন ও একাধিক হেভিওয়েট দুর্নীতি ফাইল নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক করা। ইডির শীর্ষ আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতের তদন্ত কৌশল ঠিক করেন। রাজনৈতিক মহলের মতে এই বৈঠক রাজ্যে বড় কোনো পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। শাসক দল এই সফরকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করলেও বিরোধীদের মতে রাজ্যে দুর্নীতির যে পাহাড় জমেছে তারই ফল এবার সামনে আসতে চলছে। রাজ্যে হঠাৎ চলতে থাকা এসআইআর শুনানিকে কেন্দ্র করে ক্রমবর্ধমান অশান্তির আবহকে নির্বাচন কমিশন এবার করা অবস্থান নিয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুনানির সময় কোনো রকম হামলা, ভাঙচুর, হুমকি বা বিশৃঙ্খলা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা হবে। প্রশাসনকে কড়া নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিটি শুনানি কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। কমিশনের মতে ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষার জন্য এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো দল বা গোষ্ঠী যদি আইন নিজের হাতে তুলে নেয় তবে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশ ঘিরে রাজ্য জুড়ে শুধু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে।
রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি এমন ভাষা ব্যবহার করেন যা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। তার বক্তব্যের পরপরই শাসক দল পাল্টা আক্রমণের নামে এবং অভিযোগ তোলে যে বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজ্যের পরিবেশ অশান্ত করতে চাইছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ রাজ্যের নির্বাচনী রাজনীতিকে আরও তিক্ত করে তুলছে এবং আগামী ভোটের আগে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা প্রশ্নের মুখে তুলে যুক্তি ও পরিসংখ্যান দিয়ে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া যাতে সঠিকভাবে না হয় তার জন্য শাসক দল নানাভাবে বাধা তৈরি করছে। অধীর বলেন, প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা দেখিয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে যাতে পুরো প্রক্রিয়ায় ভেস্তে যায়। তার মতে গণতন্ত্রকে দুর্বল করার এই চেষ্টা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এসআইআর ইস্যুতে আরও এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কমিশনের নরম অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তার মতে দ্রুত ও কঠোর ব্যবস্থা না নিলে আইন শৃঙ্খলার অবনতি হবে। তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন এবং বলেন, ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষার জন্য যে কোনো মূল্যে লড়াই চালিয়ে যাবেন। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে। ভবানীপুর এলাকায় দীর্ঘ সময় আটকানো ইঙ্গিত দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছেন। তিনি জানিয়েছেন, এলাকার বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের কাছ থেকে তিনি মোট 36টি আমন্ত্রণ পেয়েছেন। স্থানীয় মানুষের সমস্যা সরাসরি শুনতেই তার এই সফর বলে দাবি করেছেন শুভেন্দু। তার কথায় কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, নাগরিক পরিষেবা ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ নিয়ে বহু মানুষ ক্ষুব্ধ। এই সফর ঘিরে ভবানীপুরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। তৃণমূল কংগ্রেস বিষয়টিকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করলেও বিজেপির দাবি এটি জনগণের পাশে দাঁড়ানোর কর্মসূচি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী ফের এসআইআর ইস্যুতে কেন্দ্র করে কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় সরব হন। তিনি বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে বাংলার মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং বহু ক্ষেত্রে অযথা নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। তার দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে গরিব ও সংখ্যালঘু ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিকে গণতন্ত্রের উপর আঘাত বলে বর্ণনা করেন। তার বক্তব্যের পর রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে এবং বিরোধীরা পাল্টা প্রতিক্রিয়া জানায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমস্ত কাজ আইন মেনেই করা হচ্ছে। নেতাজির জন্ম জয়ন্তীতে ফুল দেওয়ার পর সেই মালা সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত অপমান নয়, বরং জাতির শ্রদ্ধাবোধের প্রতি অসম্মান। তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই কাজ করা হয়েছে। এই অভিযোগ ঘিরে বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানায়। প্রশাসনের তরফে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কারো অনুভূতিতে আঘাত লাগলে তার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে আইনি লড়াইয়ের ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, আদালতের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করাই তার উদ্দেশ্য। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। মামলার মাধ্যমে তিনি ন্যায় বিচার চান বলে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপকে রাজনৈতিক প্রচার বলে কটাক্ষ করেছেন। আইনি মহলে এই মামলাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজ্য রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে নতুন করে চাপানোতর তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশ নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র গভীর সংকটে পড়েছে এবং সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং দাবি করেন, রাজনৈতিক চাপের কারণেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। শাসক দল পাল্টা আক্রমণ করলেও বিরোধীরা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সরস্বতী পুজোর মণ্ডপে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ব্যঙ্গ করে একটি থিম তৈরি করা হয়েছে, যেখানে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর কে তুলে ধরা হয়েছে। বিদ্যার দেবীর মূর্তির পাশে প্রতীকীভাবে দেখানো হয়েছে সাধারণ মানুষ কিভাবে নোটিশ ও ফর্মের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আয়োজকদের দাবি, এই থিম কোনো দলকে আক্রমণ করার জন্য নয়, বরং মানুষের ভয় ও উৎকণ্ঠার ছবি তুলে ধরতে এই ভাবনা। তবে এই প্রদর্শনী ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শাসক ও বিরোধী শিবির একে অন্যকে দোষারোপ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
দিনহাটা কলেজে সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই ছাত্র সংগঠনের মধ্যে বচসা চরমে পৌঁছে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষ হামলার অভিযোগ তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কয়েকজন ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে। কলেজ চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কলেজ কর্তৃপক্ষ সাময়িকভাবে অনুষ্ঠান স্থগিত করে। পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয় প্রশাসনের তরফে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসে আমিষ খাবার পরিবেশন বন্ধ করার সিদ্ধান্তকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। শাসক দলের আপত্তির সুরে এবার বিজেপির রাজ্য সভাপতি সহমত পোষণ করায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গেছে। অনেকের মতে সিদ্ধান্ত ধর্মীয় অনুভূতির সঙ্গে যুক্ত, আবার অন্যদের দাবি এটি যাত্রীদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। বিষয়টি কেন্দ্রীয় স্তর পর্যন্ত পৌঁছেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যাত্রীদের মতামত খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই ইস্যু ঘিরে রাজ্যের রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। প্রাক্তন নেতা মুকুল রায়ের জন্মদিনে তার ছেলে শুভ্রাংশু রায় গভীর হতাশা প্রকাশ করেন। তিনি জানান, জীবনের কঠিন সময়ে তার বাবার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। একসময় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকাই নেতার বর্তমান অবস্থা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে বলে দাবি করেন শুভ্রাংশু। তিনি বলেন, মানবিক সহানুভূতি ও চিকিৎসার প্রয়োজন হলেও সেই সহযোগিতা মিলছে না। এই বক্তব্য রাজ্য রাজনীতিতে আবেগঘন পরিবেশ তৈরি করেছে। বিভিন্ন মহল থেকে সহানুভূতির বার্তা আসে। ভোটের আগে সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা বাড়ালেন হুমায়ুন কবির। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে বিজেপির সমর্থন পেলে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার হতে পারেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। শাসক দল একে রাজনৈতিক নাটক বলে আখ্যা দিলেও বিরোধী শিবিরে আলোচনা শুরু হয়েছে নতুন জোটের সম্ভাবনা নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য আগামী নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। পরিস্থিতির উপর নজর রাখছে সব পক্ষ।